ওয়েলকাম টু স্মার্ট স্টাডি। দেখো, তোমরা তো সবাই জানো তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন হয়ে গেছে অলরেডি। তো তোমাদের অ্যাপ্লাই শুরু হবে নভেম্বরের 3 তারিখ থেকে, আর অ্যাপ্লাই ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত চলবে। তো আমি তোমাদের কালকে ভিডিও করে জানিয়েও দিয়েছি। তো দেখো একটা জিনিস, যে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুসারেই আমি ক্লাস করাবো, এর বাইরে করাবো না, কারণ তোমাদেরকে এক্সপার্ট বানাতে চাই না। তোমরা প্রত্যেকটা বিষয়ে যতটুকু প্রয়োজন অতটুকুই সিলেবাস ধরে করে নাও। আর এখানে দেখো আমি ইংলিশ করাচ্ছি। ইংলিশে দেখো এখানে ইংলিশটা শুধু তো তোমরা জানো সবাই গ্রুপ সি এর জন্য থাকবে, সেই অনুসারেই করাচ্ছি। যতটুকু দরকার, যতটুকু সিলেবাস বলে দিয়েছে সেই সিলেবাসের উপর আমি করাচ্ছি তোমাদের। তো দেখো, প্রথম পার্ট করাচ্ছি ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন কোন পার্টগুলো তোমাদেরকে করতে হবে সেগুলো করাচ্ছি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে তো আমরা সবাই জানি, ছোটো থেকেই পড়ে আসছি কটা পার্ট, 8টা পার্ট। কী কী? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। দেখো এখানে লিখে দিয়েছি আমি। তো দেখো সবগুলো তো একদিনে করানো সম্ভব হবে না, তো আমি দুটো পার্টে তোমাদেরকে করিয়ে দেবো। দেখো এখানে আমি প্রথম বলতে হচ্ছে নাউন। দেখো আমরা ছোটো থেকে সবাই জেনে আসছি নাউন কি। তাহলে নাউন কি? নাউন হচ্ছে নেম অফ পার্সন অর থিংস, যেটাকে কোনো কিছুর নাম কে বোঝায়। তাহলে কোনো কিছুর নামকে কি বোঝায়? নাম বলতে কি বোঝায়? নাউনকে। কোনো কিছুর নাম মানে নাউন। তো আমাদের এটা জানতে হবে, যেহেতু আমরা, দেখো আমি প্রথম কথা তোমাদেরকে পুরোপুরি ইংলিশে করালে হয়তো বুঝতে প্রবলেম হয়। যেহেতু আমরা বাঙালি সেহেতু আমরা বাংলাভাবেই শুনে নিই, বুঝে নিই, মানে আমাদের বোঝা নিয়ে কথা আর পরীক্ষায় নাম্বার পাওয়া নিয়ে কথা। তো দেখো, নাউন বলতে নামকে বোঝানো হয়। তাহলে কিসের নাম? নাম তো অনেক কিছু জিনিসের নাম হয়, তাহলে এখানে নাম বলতে কোনো ব্যক্তি হতে পারে। ব্যক্তি বলতে পার্সন। থিংস জিনিসপত্র হতে পারে, কোনো জিনিসপত্রের নাম হতে পারে, কোনো প্লেস হতে পারে, কোনো কিছু আইডিয়া আছে সেই আইডিয়াটাকে বোঝানো হয়। ফিলিংস, কারো কোনো ফিলিংস, সেটারও নাম আছে, সেগুলোকেও নাউনের মধ্যে পড়ে। ঠিক আছে? তো পার্সন বলতে কি? কোনো ব্যক্তি। পার্সন বলতে আমরা কি বুঝি? ব্যক্তি। ব্যক্তি বলতে সাপোজ ধরো রাম। রাম একজন ব্যক্তি, তাহলে রাম হলো পার্সন। থিংস কোনো বস্তুর নাম বলো, তোমরা যেটা জানো, যে কোনো একটা বস্তুর নাম বলো। পেন, যে পেনটা দিয়ে লিখছি সেটারই নাম, এটাই হচ্ছে বস্তু। তাহলে এটাকে বলা হচ্ছে থিংস। তারপরে দেখো প্লেস। প্লেস বলতে কি? কোনো একটা জায়গা বিশেষ। তাহলে জায়গা বলতে আমরা ধরো কলকাতা, তাহলে কলকাতা হচ্ছে জায়গার নাম, তাহলে এটা প্লেস, এটাও একটা নাউন। ঠিক আছে? আইডিয়া, সিম্পলি সিম্পলিসিটি, এটা একটা আইডিয়া। পাংচুয়ালিটি, এটাও একটা আইডিয়া বোঝানো হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে তোমাদের একটা করে নাউন। ফিলিং, তোমাদের ফিলিংস হতে পারে, তুমি হ্যাপি খুব, হ্যাপিনেস। তাহলে হ্যাপিনেস হচ্ছে তোমার একটা নাউন। স্টেজ হতে পারে, স্টেজ বা স্টেট বলতে পারো। এটা কি? ধরো তোমার চাইল্ডহুড যেটাকে বলছে। তাহলে এই যে বস্তুগুলো, এগুলো হচ্ছে তোমাদের নাউন। বুঝতে পারলে? এই নাউনটায় আবার 5টা পার্ট আছে, তো তোমাদের সেই 5টা পার্ট হচ্ছে তোমাদের একটু জেনে রাখবে। প্রপার নাউন, প্রপার নাউন, কমন নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই হলো নাউনের 5টা পার্ট। তাহলে প্রথম কথা হচ্ছে প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে এই যে নাম, রাম বোঝালাম, এই যে ব্যক্তি, এই রামই হচ্ছে প্রপার নাউন। কমন নাউন,
কমন নাউন বলতে তোমার কোনো একটা জিনিস যেটা নাম কিন্তু অনেকগুলো জিনিস বা অনেক ধরনের জিনিস যেটাকে কমন ওয়ার্ড বলা হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে কমন নাউন। যেমন কমন নাউনের মধ্যে তোমরা ভাবো, যদি আমরা ম্যান বলি মানুষকে বোঝানো হয়, টিচার বললাম টিচার, এটা হচ্ছে কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন থিংস মেড বাই ম্যাটেরিয়াল, যখন কোনো বস্তু কোনো উপাদান থেকে হচ্ছে, ম্যাটেরিয়াল থেকে হচ্ছে, ধাতু থেকে, সেটাকেই বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন আয়রন, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ বলতে তোমরা অনেকগুলো জিনিসকে বোঝাতে একসঙ্গে, কালেক্ট করা মানে কি আমরা সংগ্রহ করা, সেই সংগ্রহ করা বা একসঙ্গে বলা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের মধ্যে তোমরা বলতে পারো, যেমন শ্রেণীকক্ষ, ক্লাস, এটা কিন্তু একটা নাম, এটাও কিন্তু নাউন, কালেকটিভ নাউন। আর্মি, আমরা সবাই জানি এই আর্মিটাও একটা কালেকটিভ নাউন। তারপরে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এমন কিছু বস্তু আছে যেটা আমরা কি করি, ফিল করতে পারি। এই যে ফিলিংস বললাম না, জিনিসটাকে ধরো আমরা ফিল করতে পারি কিন্তু সেটাকে টাচ করতে পারি না, তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন সিন, সিন মানে পাপ, পাপকে আমরা কি ফিল করতে পারি বা এটাকে বুঝতে পারি কিন্তু এটাকে আমরা টাচ করতে পারি না। হ্যাপিনেস, যেটা বললাম হ্যাপিনেস, তার মানে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাকে ইনটেনজিবল বলা হয়। ইনটেনজিবল মানে যেটাকে টাচ বলা হচ্ছে ইনটেনজিবল। তাহলে ইনটেনজিবল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন এটা, বাকি যেটা আছে সেটাকে বলা হচ্ছে টেনজিবল নাউন। আবার কিছু পার্ট আছে, টাইপ আছে, যেমন নাউনকে আবার আরো দুটো মেন ভাগে ভাগ করা হচ্ছে, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এখন কথা হচ্ছে কাউন্টেবল নাউন কোনটা আর আনকাউন্টেবল নাউন কোনটা। যেমন কাউন্টেবল মানে কাউন্ট করা, কাউন্ট করা মানে কি আমরা সবাই জানি গণতি করা বা গোনা, যেটাকে আমরা গুনতে পারবো। এই যে পেন বলেছিলাম কোথায়, এই যে পেন, পেনটা হচ্ছে কাউন্টেবল নাউন, মানে আমরা পেন, ডাস্টার, চক, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হচ্ছে ধরো দুধ, মিল্ক, টাচ করতে তোমরা এটাকে গুনতে পারবে, কখনো পারবে না। ওয়াটার, কখনো গুনতে পারবে, পারবে না। এই ওয়াটারও কিন্তু নাম, মিল্ক নাম, পেনও নাম, নাম মানেই নাউন, আমি যেটা তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে এটা তোমরা গুনতে পারবে না, যেটা তোমরা গুনতে পারবে না সেটাকেই বলা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর যেটা গোনা যায় সেটাকেই বলা হচ্ছে কাউন্টেবল নাউন। বুঝতে পারলে? তারপরে আসো প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউন কাকে বলছি দেখো, the name or things use the place of noun, sorry, the word use the place of noun, that is pronoun. তাহলে প্রোনাউন কোনটাকে বলছি, যখন কোনো শব্দ বা কোনো নাম বা কোনো কিছুর পরিবর্তে যখন অন্য কিছু ব্যবহার করছি আমরা, সেটাকেই বলা হচ্ছে প্রোনাউন। তাহলে ধরো এখানে রাম, এই যে শব্দটা, এটা হচ্ছে নাউন, এটার পরিবর্তেই আমরা যখন অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করব সেটাকে বলা হচ্ছে প্রোনাউন। রামের পরিবর্তে আমরা হি ব্যবহার করতে পারি, এই যে হিটা ব্যবহার করলাম, এই হিটাই হচ্ছে প্রোনাউন। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেই, রাম ইজ গোয়িং টু স্কুল। তাহলে এই যে রাম, রামটা আমাদের কি প্রপার নাউন বা নাউন ধরে নিতে পারলাম, এটা নাম হচ্ছে, রাম হচ্ছে নাউন। এই রামের পরিবর্তেই আমরা কিন্তু সেন্টেন্সটা এইভাবে ব্যবহার করতে পারি, পরপর নাউন শব্দ ব্যবহার না করে আমরা অন্য ওয়ার্ড ইউজ করি। হি ইজ গোয়িং টু স্কুল, এই যে হিটা ব্যবহার করলাম, এই হিটাই হচ্ছে প্রোনাউন। বুঝতে পারলে? তারপরে আসো তোমরা, প্রোনাউন গেল, প্রোনাউনের পরে তোমাদের পরের পার্ট হচ্ছে, আমি কোনটা পড়াবো, প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা কাকে বলছি, অ্যাডজেক্টিভ কাকে বলছি, এদিকটা নিয়ে নিই, এখানে লিখে দিই অ্যাডজেক্টিভ।
তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলছে? এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়ার্ডস দ্যাট গিভ সাম এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট নাউন অর প্রোনাউন। তাহলে ওয়ার্ডস দ্যাট কি বলছে, গিভ সাম, কি বললাম, এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন, ইনফরমেশন অ্যাবাউট নাউন অর প্রোনাউন। তাহলে এখানে একটা জিনিস দেখো, যে ওয়ার্ড কোনো শব্দ, যে শব্দটা এক্সট্রা ইনফরমেশন, এই জিনিসটা মাথায় রাখবে। এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে মানে আলাদা কিছু ইনফরমেশন দিচ্ছে, এক্সট্রা কিছু জুড়ে দিচ্ছে, কার সঙ্গে? নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে। সেটাকেই বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাপোজ বললাম রাম ইজ আ বয়, এটা নাউন, তোমরা জানো। তাহলে এখানে এটা পুরোটাই একটা নর্মাল সেন্টেন্স হলো, এখানে কিন্তু কোথাও অ্যাডজেক্টিভ নেই, কারণ এই যে বয় আছে এটা নর্মালি বলা আছে, ঠিক আছে। তাহলে এরপরে তোমরা একটা জিনিস দেখো, আমি এখানে বোঝাচ্ছি। রাম ইজ গুড বয়, গুড বয়। তাহলে এখানে দেখো, এই যে একটা নতুন ওয়ার্ড আসলো, এই যে গুড, গুড শব্দটা পেলে তোমরা, গুডটা কার ইনফরমেশন দিচ্ছে? এই বয়টা। বয়টা কে? এই বয়টা হচ্ছে রাম। তাহলে রাম সম্পর্কে কি দিচ্ছে? এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। আমরা জানি এখানে প্রথম সেন্টেন্সে বললো রাম ইজ এ বয়, ভালো কথা, রাম একজন একটা ছেলে। তারপরেই বলছে রাম ইজ এ গুড বয়, এই যে গুড ওয়ার্ডটা দিল এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে রামের এখানে গুণ বোঝালো, তাহলে রামের যে গুণটা বোঝালো সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কোনো কিছুর এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, কার এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে? নাউনের এক্সট্রা ইনফরমেশন বা প্রোনাউনের এক্সট্রা ইনফরমেশন, সেটাকেই আমরা বলছি অ্যাডজেক্টিভ। বুঝতে পারলে? এরা দেখো অনেক ধরনের ওয়ার্ড আছে, কিছু ওয়ার্ড আছে যে কোনটা নাউন অ্যাডজেক্টিভ নাউনের ক্ষেত্রে হয়, কোনটা মানে কোনটা আবার নাউনের পরিবর্তে বসে, এই যে জিনিসগুলো আছে সেগুলো পরে ডিটেলসে তোমরা পড়ে নিতে পারবে। এখন তোমাদের এটার প্রয়োজন নেই, কারণ তোমাদের সিলেবাসে এতটা ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারলে, প্রথম সেন্টেন্সে আমরা বললাম বয়, বয়টা নর্মালি বলে দিলাম একটা ছেলে। পরেরটা কি আসলো? গুড বয়। এই যে গুড ওয়ার্ডটা আসলো, গুড বয় বা গুড ওয়ার্ডটা, এই গুডটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এই গুডটাকেই এক্সট্রা ইনফরমেশন। তার মানে রামের যে ভালো দিকটা, ভালোর কথা বললো যে রাম একজন ভালো ছেলে। বুঝতে পারলে? এটাকেই বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে কি পড়াতে চেয়েছিলাম আমি? ভার্ব। না, আজকে ভার্বটা পরে পড়ে গেছি, এখানে অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্বটা পড়িয়ে দিই। আমি অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্বটা পড়িয়ে দিই। না ঠিক আছে, ভার্বটাই পড়াই, ভার্বটা পড়ালেই সুবিধা হবে তোমাদের। ভার্ব। এবার হচ্ছে তোমাদের ভার্ব কাকে বলছে, ভার্বটা কি, এটা তোমাদের জানতে হবে। তোমরা সবাই জানো ভার্ব কি। ভার্বটা হচ্ছে কোনো কিছুর কাজ করাকে বোঝানো হয় ভার্ব, মানে কিছু কাজ করছে সেই কাজটাকে বোঝানো হচ্ছে ভার্ব বলতে, কাজ করা, কাজ, কাজটাকে বলা হচ্ছে ভার্ব। তাহলে এখানে দেখো আমরা প্রথম কি বললাম, যে একটা কিছু কাজ বোঝাচ্ছে। এখানে দেখো আমরা একটা সেন্টেন্স লিখতেই পারি এক্সাম্পল হিসেবে। দেখো রাম যেহেতু দিয়েছি, আমি একটা সেন্টেন্স দিয়েই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তাহলে তোমাদের সুবিধা হবে। রাম ইজ প্লেয়িং ফুটবল। দেখো এই যে সেন্টেন্সটা লিখলাম, এখানে রাম ইজ প্লেয়িং ফুটবল। রাম আমাদের কি? রাম হচ্ছে আমাদের নাউন, ঠিক আছে। এই যে প্লেয়িং আসলো, প্লেয়িং মানে প্লে, প্লে মানে খেলা করছে, এই প্লেটাই হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে।
এই প্লেটাকেই বলা হচ্ছে কাজ। তাহলে কাজ করছে, রাম কি করছে? কাজ করছে। তাহলে এই যে কাজটাকে বোঝাচ্ছে, তার যে কাজ করাটাকেই বলা হচ্ছে ভার্ব। সাপোজ আরও লিখতে পারো তুমি, হি ইজ, আগে যেটা প্রথমে যেটা সেন্টেন্স বলেছিলাম, গোয়িং টু স্কুল, তাহলে সে স্কুলে যাচ্ছে। তো স্কুলে যাচ্ছে, এই যে যাওয়া, তার কাজটা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে ভার্ব। বুঝতে পারলে? আজকে এতটাই থাক, আর তোমরা এটাকে পড়ো ভালো করে, মন দিয়ে। আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রেখে দিও, আর যারা পুরনো আছে তারা পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।